মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান এক গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত শক্তি। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও দেশটি তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে, নিজস্ব প্রযুক্তির উপর নির্ভর করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বিস্তারের জন্য সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে ইরান এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে এবং এর ভবিষ্যৎ পথচলা কোন দিকে যাচ্ছে? প্রথমে আমরা বলতে পারি ইরান এবং ইসরায়েলের শত্রুতা কেন। ইরানে 1979 সালে ইসলামিক বিপ্লবের আগ পর্যন্ত এই দুই দেশ মিত্র ছিল। তারপর ইরানে এমন একটি শাসন ব্যবস্থা আসে যারা ইসরায়েলকে বিরোধিতা আদর্শের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করে এসেছে। ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকার করতে চায় না ইরান, উল্টো তাদের নির্মূল করতে চায়। দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর আগে ইসরায়েলকে ক্যান্সারযুক্ত টিউমার বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে বলেছিলেন ওই দেশকে নিঃসন্দেহে নির্মূল ও ধ্বংস করা উচিত। ইসরায়েল মনে করে তাদের অস্তিত্ব রক্ষার জন্য ইরান একটি বড় ঝুঁকি। বছরের পর বছর ধরে পশ্চিমা দেশগুলোর অবরোধ থাকা সত্ত্বেও ইরান তার সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ 20 দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম, যা ইসরায়েলের 17তমর চেয়েও এগিয়ে। তাদের সামরিক মতবাদ প্রধানত আত্মরক্ষা এবং প্রতিরোধমূলক হামলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ইরানের সামরিক বাহিনীতে নিয়মিত এবং রিজার্ভ সেনা মিলিয়ে বিশাল জনবল রয়েছে। 11,80,000 নিয়মিত সেনা এবং প্রায় 3.5 লাখ রিজার্ভ সেনা নিয়ে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম সামরিক শক্তি। ইসরায়েলে সেখানে 6,70,000 নিয়মিত এবং 4,65,000 রিজার্ভ সেনা রয়েছে। সেখানে ইরানের জনবল সংখ্যাগতভাবে এগিয়ে। ইরানের সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তাদের ব্যাপক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। এই ক্ষেপণাস্ত্রগুলো দেশটির প্রতিরক্ষা কৌশলের মেরুদণ্ড। তাদের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের হাতে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেমন ফাত্তা-1 ও ফাত্তা-2, যা শব্দের চেয়েও 15 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের গতি এতটাই বেশি যে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও এগুলো আটকানো কঠিন। বিশেষজ্ঞরা বলেছেন এসব ক্ষেপণাস্ত্র মাত্র 8 থেকে 15 মিনিটে ইসরায়েলে পৌঁছাতে পারে। আরও রয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের অস্ত্রভাণ্ডারে হোভাইজেড বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কম উচ্চতায় ধীর গতিতে উড়ে যায় এবং রাডার ধরা কঠিন। তাদের আরও রয়েছে ড্রোন সক্ষমতা। কয়েক বছরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান তার ড্রোন সক্ষমতা বাড়িয়ে নিয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে 2016 সাল থেকেই ইরাকে ড্রোন ব্যবহার করে ইরান। 2019 সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ভূপাতিত করে ইরান। মিত্রদের কাছ থেকে ড্রোন প্রযুক্তির স্থানান্তর বা বিক্রিও করছে ইরান। তাদের নৌশক্তি এবং স্থলশক্তি আরও বিরল। নৌবাহিনীর শক্তির দিক থেকে ইরান এগিয়ে আছে। তাদের হাতে রয়েছে শক্তিশালী যুদ্ধজাহাজ এবং সাবমেরিন। স্থলবাহিনী তো তারা পিছিয়ে নেই। ইসরায়েলে 1370টি ট্যাঙ্কের বিপরীতে ইরানের আছে 1996টি ট্যাঙ্ক। এছাড়াও 65,765টি সাজোয়া যান নিয়ে ইরান এক্ষেত্রে ইসরায়েলের চেয়ে এগিয়ে। আর্টিলারি সক্ষমতাও ইরানের এগিয়ে। সামরিক বাজেটের দিক থেকে ইসরায়েলের $2,440 কোটি থেকে ইরানের $995 কোটি চেয়ে এগিয়ে আছে। ইরান তার জিডিপির প্রায় 3 থেকে 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিষেধাজ্ঞার কারণেই ইরান সামরিক সরঞ্জামের জন্য বাইরের দেশের উপর নির্ভরশীল নয়। দেশটির প্রকৌশলী ও প্রতিরক্ষা উদ্ভাবকরা নিজেরাই অত্যাধুনিক সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধজাহাজ তৈরি এবং আধুনিকায়ন করছে, যা তাদের আত্মনির্ভরশীলতাকে তুলে ধরছে। রাশিয়ার সঙ্গে জোট গঠনের মাধ্যমে তারা ড্রোন প্রযুক্তি ও সামরিক প্রশিক্ষণের সহায়তা পাচ্ছে। দীর্ঘদিনের কঠোর মার্কিন নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ইরান তার অর্থনীতিকে স্থিতিশীল রাখার চেষ্টা ও সংগ্রাম করছে। যদিও এই নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতি ব্যাপকভাবে প্রভাব ফেলেছে, ইরান বিভিন্ন কৌশল অবলম্বন করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করছে। ইরান বিশ্বের 4র্থ বৃহত্তম তেল উৎপাদক এবং 2য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুতকারী দেশ। তেলের রপ্তানি তাদের অর্থনৈতিক মূল ভিত্তি হলেও নিষেধাজ্ঞার কারণে তারা এই নির্ভরতা কমাতে চাইছে। তারা নন অয়েল রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে এবং আঞ্চলিক দেশগুলোর সাথে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে। চীন, রাশিয়া এবং ভারতের মতো দেশগুলো ইরানের প্রধান বাণিজ্য অংশীদার। ইরান অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন না থাকার জন্য স্বয়ংক্রিয়ভাবে আঞ্চলিক জোটগুলো অংশগ্রহণ করেছে। তারা BRICS এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজেদের অর্থনৈতিক প্রভাব বাড়াতে চাইছে। এর মাধ্যমে তারা নতুন বাজার তৈরি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে। সামরিক খাতের মতো অর্থনৈতিক ক্ষেত্রেও ইরান আত্মনির্ভরশীলতার উপর জোর দিচ্ছে। তারা দেশীয় উৎপাদন বাড়াতে এবং আমদানি নির্ভর কমাতে চাইছে।
কৃষি, শিল্প এবং প্রযুক্তি খাত স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করা হচ্ছে। যদিও মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো চ্যালেঞ্জ রয়েছে, দেশটি এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। ইরানের ভবিষ্যৎ পরিকল্পনা বহুমাত্রিক এবং এটি তাদের আঞ্চলিক প্রভাব বিস্তার এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী অবস্থান তৈরির উপর নির্ভরশীল। ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বজুড়ে গভীর উদ্বেগের কারণ। ইরান দাবি করে যে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্য, বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা গবেষণার জন্য। তবে পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েলে আশঙ্কা করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এনপিটি চুক্তিতে স্বাক্ষর হওয়া সত্ত্বেও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। ফর্দ পারমাণবিক স্থাপনার মতো কিছু সুবিধা মাটির অনেক গভীরে অবস্থিত, যা ধ্বংস করা অত্যন্ত কঠিন। এটি তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে তার আঞ্চলিক প্রভাব বাড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তারা সিরিয়া, ইয়েমেন, ইরাক, লেবানন নিজেদের মিত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করে। হিজবুল্লাহ, হামাস, হুতি বিদ্রোহী এবং ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো ইরানের প্রতিরোধ অক্ষের অংশ। এই জোটগুলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ, যা ইরানের নিয়ন্ত্রণের কাছাকাছি। এই কৌশলগত অবস্থান ইরানকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক এক বিশেষ ক্ষমতা দিয়েছে। তারা এই প্রণালীর মাধ্যমে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। সামরিক এবং অর্থনৈতিক শক্তির পাশাপাশি ইরান তার সফট পাওয়ার বা সাংস্কৃতিক প্রভাবও বাড়ানোর চেষ্টা করছে। তাদের সমৃদ্ধ পারস্য সংস্কৃতি, চলচ্চিত্র, সাহিত্য এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও প্রভাব ফেলেছে। বিশেষ করে শিয়া মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে ইরান ধর্মীয় সংস্কৃতির প্রভাব সুস্পষ্ট। ইরান এক জটিল এবং বহুমুখী দেশ, যা তার সামরিক শক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক এবং অনিবার্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও তারা নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে এবং আঞ্চলিক প্রভাব বাড়িয়েছে। তবে তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নীতিগুলো বিশ্বব্যাপী বিতর্কিত এবং উদ্বেগের জন্ম দিয়েছে। ইরানের ভবিষ্যৎ পথচলা কেমন হবে তা নির্ভর করবে তাদের অভ্যন্তরীণ নীতি, আঞ্চলিক সম্পর্ক এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলার সক্ষমতার উপর। এটি নিঃসন্দেহে মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের সামরিক উত্থান, অর্থনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনার কী ধারণা? আন্তর্জাতিক প্রেক্ষাপট ইরানের ভূমিকা নিয়ে আপনার মতামত কী? কমেন্ট করে আমাদের জানান। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং ভবিষ্যতে আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।